ইহুদদের মাথায় কি চলছে? একটা হচ্ছে ইহুদদের আমরা দেখতে পাই সাধারণত এই সচরাচরভাবে যখনই আমরা ধর্মের কথা, ভক্তির কথা বলি, ধর্ম করব আমরা শেষ বয়সে। আমি একবার বুক গ্রন্থ প্রচারে গেছিলাম মনে আছে। একবার ম্যারাথনে আমি গেছিলাম আমাদের এখানেই মায়াপুরে আছে বেথুয়া ডহরিতে। একবার ডিসেম্বর মাসে একজন ভক্তের সাথে তো যাচ্ছি গ্রন্থ বাজারে গিয়ে করছি। তো একটা দোকানে গেলাম, একটা লোক বসে, বসে মুড়ি খাচ্ছে, বয়স্ক লোক। বলল, "একটা গীতা নিন।" তো বলছেন যে, "না, গীতা আমি" ১ম এ আমাকে বলছে, "না, গীতা নিলে তো আমি ব্যবসা করতে পারব।" আমি বললাম, "কেন?" না, গীতায় বলা আছে যে মিথ্যা কথা বলা যাবে, আমাকে ব্যবসা করতে গেলে তো মিথ্যা বলতে হবে। ব্যবসা করতে পারব না। তারপরে বলছে, "ঠিক আছে, গীতা পড়বো আমি, এখন না, বয়স হলে।" বললাম, "আপনার বয়স কত এখন?" বলে, "বয়স ৬০ বছর।" বলছি, "এখন ৬০ হয়েছে, আরো বয়স হলে পড়বো গীতা।" তো এই একটা ধারণা আছে মানুষের যে বয়স হলে গীতা পড়বে। তো সেই ব্যাপারটা আমরা কি দেখি, কিন্তু এই ইয়ুথ অবস্থায় কেন ভক্তি করা উচিত সেই ব্যাপারটা যদি তুলে ধরেন মহারাজ বা প্রভু। এটা কোনো ধারণা নয় যে বয়স হলে করব। এটা কিছু ভোগবাদ লোক বৈদিক ধারাটাকে আড়াল করার জন্য, আর লোকে ওইটা ভালো করে গ্রহণও করেছে। ভোগ ভোগী লোককে ভোগের ইন্ধন দিলে ওটাই গ্রহণ করে। তো মহারাজ এরকম দেখি আমরা সাধারণত এরকম ধাম যে বৃন্দাবন, মায়াপুর, নবদ্বীপ, এরকম পুরী, এরকম যে ধাম তীর্থগুলি আর যখন আমরা যাই, অন্য কোনো মন্দিরে গেলে দেখি মানে এই তীর্থ বা ধাম মানে একটু বয়স্ক লোকেরা, বৃদ্ধ প্রভু, বৃদ্ধা মাতাজিরা বসে বেশি আছেন, থাকেন। হুম। একটু জপ করছেন বা একটু কিছু হচ্ছে। ইয়ুথদের দেখেন, কিন্তু ইসকন মন্দিরে তো ইয়ুথ আমাদের বাংলায় একটা কথা শুনতাম, কাঁচা আয়না নোয়ালে বাঁশ, পরে করে ঠাস ঠাস, পাকলে করে পাকলে করে পাকলে ঠাস করে ঠাস। ঠাস তো বর্তমান আমাদের জীবনের ধারাটাকে দেখেন, যারা ছোট তারা কমপ্লিটলি মা বাবার আয়ত্তায় বা মা বাবার অধীনে থাকে, তারা যেরকম পরিচালনা করে। ইয়ুথ বয়সে তাদের একটা চেতনা বিকাশের সময় আছে, দিশা কোন দিকে যাব, কি করব, তাদের একটা লক্ষ্য তৈরি হয়। হুম, আর সেই সময় যদি ভালো গাইড পায় তাহলে কিন্তু ধরবে। এই বৈদিক শাস্ত্রটা প্রভুপাদ সঠিকভাবে উপস্থাপন করেছে, যার ফলে ইয়ুথরা ধরতে পারছে। হুম, যেটা আমি দেখছি, যেটা প্রভুপাদকে প্রশ্ন করেছেন যখন শ্বাস-প্রশ্বাসে সেই বোস্টন শহরে সেই পার্কে যখন কীর্তন করছেন, হরে কৃষ্ণ করলে কি পাবো? প্রভুপাদ কি বুঝিয়েছেন? এলএসডি নেশা করো না? হুম, হুম, কতক্ষণ থাকে নেশাটা? বলে ১ ঘন্টা ২ ঘন্টা। এইটা আরো ৫ ঘন্টা থাকবে। মানে ওই স্তরে বুঝিয়েছেন। লোকে বলে না হরে কৃষ্ণ করলে কি পাবো? ঐরকম বুঝিয়ে, বুঝিয়ে তাদের মাথায় দিয়েছেন। আর শাস্ত্রটা ঐরকমই আছে, কিন্তু লোকে ওটাকে আড়াল করে লাল কাপড় দিয়ে মুড়ে রেখে এই কথাগুলো চালিয়েছে। গীতা পড়বে না, গীতা, গীতা, গীতা। তাহলে ১০ বার গীতা উচ্চারণ করো ত্যাগ। ত্যাগই হয়ে যাবে কিন্তু তুমি। ভয় দেখিয়েছে। গীতা ঠিকমতো না উচ্চারণ করলে পাপ হবে। এ ভয় দেখিয়ে, দেখিয়ে মানে এমন একটা সনাতন ধর্মের পরিস্থিতি তৈরি করেছে, এখনো লোকে বলে, "গীতা আমি পড়তে পারবো?" তো সেইটা একটা যদি সঠিকভাবে উপস্থাপন যেটা প্রভুপাদ করেছেন এবং ট্রেনিং দিয়ে করিয়েছেন। প্রভুপাদ দেখছিলেন যে আমে ব্রিটিশ, আমেরিকা তারা যেভাবে ইয়ুথ জাগরণকে একটা দিকে এগিয়ে দিয়েছে, ওই ইয়ুথগুলোকে দিয়ে একটু কৃষ্ণ ভাবনায় মডেল করে যদি দেখানো হয়, সারা বিশ্ব শিখবে। সেইজন্য দেখা যায় আমাদের ইয়ুথ তারা কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞানটাকে পজিটিভ ভাবে গ্রহণ করছে। যেটা আমি প্রেজেন্ট করছি যে আমাদের মা-বাবার লক্ষ্য হয়ে গেছে চাকরি, ছেলেমেয়েরও লক্ষ্য হয়ে গেছে চাকরি। চাকরি। তারা যখন দেখছে না, চাকরির উপরেও আরো কিছু আছে, যেটা ধরতে চাইছে ওটা। যেরকম আমি উদাহরণ দিই ধ্রুব মহারাজ। আমাদের মা-বাবার একটা লক্ষ্য হচ্ছে চাকরি, ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, আইএএস অফিসার হবে, এইটুকু। কিন্তু ধ্রুবের মার কি ইচ্ছা ছিল বলেন তো? ভগবান নারায়ণের ধ্রুব ভক্ত। যখন কান্নাকাটি করে এসে মার কাছে এলো, মা বললেন, "দেখো আমি অসহায়।
তোমার বাবা আমাকে পছন্দ করে না, আমাকে নির্বাসন দিয়েছে। তবে হ্যাঁ, তুমি যদি ভগবানের ভজনা করো, তোমার বিমাতা যেটা বলেছে, ভগবান যদি তোমাকে সাহায্য করে, তোমার বাবার পদ নয়, দাদুর পদ নয়, দাদুর দাদু, পরদাদু, তার পদ থেকেও বড় গদি তুমি পেতে পারো। ধ্রুবের মা সেট করে দিয়েছিলেন লক্ষ্য, ব্রহ্মার থেকেও বড় পদ। বড় পদ, এটা ধ্রুবের মা সেট করে দিয়েছে। আর আমাদের মা কি সেট করেছে? চাকরি। চাকরি, স্কুল মাস্টার, হাবিলদার হয়ে গেটে দাঁড়িয়ে যাও, পুলিশ। তা এটা এটা আমি তো সবসময় বলি যে বাবা মা এবং শিক্ষক তাদেরকে, তাদের এই যে ভিতরে যুব শক্তিটা আছে, ভগবানের দেওয়া যে শক্তি আছে, সেটাকে একটু সঠিক পথে যদি এগিয়ে দিয়ে ধরতে পারে। যেহেতু আমেরিকান, ব্রিটিশ, তাদের ব্রেন শার্প ছিল, প্রভুপাদের কথাগুলো ঝটাপট ধরতে পেরেছে। আর আমরা, আমাদের যারা বাবা মা বয়স হয়ে গেছে, দূর ওরা তো ওরকম বলতে থাকবে। এমনকি আমাদের ভক্তদের ভিতরেও দেখি যে ভক্ত গৃহস্থ, ওইটুকুর মধ্যে একটা মেয়ে দেখে দেন না, ঘরোয়া মেয়ে। আমাকে বিয়ে দেবেন কেন? আর একটু তৈরি করুন, বিয়ে করে তো ঘরে বসে যাবে। প্রভুপাদ ঘর থেকে বেরিয়ে সারা বিশ্বে একটা জাগরণ ঘটিয়ে দিলেন, ছাড়ুন ওকে, থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, একটু ছাড়েন। সবাইকে বলে, দুটো ছেলে একটা ছেড়ে দেন, একটা ঘর সামলা, একটা ঘুরুক। দেশের প্রকৃত সেবা চৈতন্য মহাপ্রভু যেটা দিতে এসেছিলেন, যে চৈতন্য মহাপ্রভু দিতে এসেছিলেন, বাংলার লোক নেওয়ার মতো রেডি ছিল না। চৈতন্য মহাপ্রভু বাংলা ছেড়ে চলে গেলেন পুরীতে। দুর্ভাগা বাংলা আমরা। কিন্তু আমাদের গর্বের বিষয়, মহাপ্রভু বললেন যে আমি পারলাম না, আমার বাংলায় জন্ম হয়েছে, নিত্যানন্দ তুমি যাও। নিত্যানন্দ এসে কি জাগরণ ঘটালেন দেখুন। সেই সময়কার ইউথ ঘটায়নি জাগরণ, বিশাল জাগরণ ঘটালেন। কোথায় কোটিপতি নয়, কয়েক কোটিপতির ছেলে, কিনা রঘুনাথ, বাংলার প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কিরকম ইউথের জাগরণ ঘটিয়েছিলেন নিত্যানন্দ। আর বাংলার লোকে তাকে নাম কি দিল? পাগল, অবধূত। ব্যাপারটা দেখতে হবে। তাই আমার প্রশ্ন, আমার বক্তব্য হচ্ছে, বৈদিক শাস্ত্রে রয়েছে, গুরু পরম্পরা ক্রমে জ্ঞানটা আসছে, শুধু আমাদের প্রেজেন্ট করছে ভুলভাবে। বয়স হলে গীতা পড়ো, বয়স হলে মালা জপ করো। আর বয়স হলে তো আপনাকে করতেই হবে, কেন ইয়াং বয়সে কিছু করেননি। এখন ইয়াং বয়সে যেরকম আপনি মানেননি, আপনার পরবর্তী ইয়াং জেনারেশনও আপনাকে মানছে না। তখন কি করবেন? মালা নিয়ে মন্দিরের গেটে বসবেন আর কি। তৈরি করুন। যেরকম আপনি বললেন না যে ব্রিটিশ কিভাবে একটা বুড়ো লোকের সেবা করছেন, আমরা মনে করি ব্রিটিশ, আমেরিকান তারা খুব ইন্টেলিজেন্ট। তারা কি ভাবাবেগে ধরেছে? এটা তা নয় তো। তো সঠিকভাবে প্রেজেন্ট করা হচ্ছে না। ইসকন সেটা একটা বিভাগ করে দিয়েছেন, তাদেরকে প্রকৃত ট্রেনিং দেওয়া হচ্ছে। কোনো ভাবাবাদ নয়, সেরকম কিছু যে কি বলে মগজ ধোলাইও নয়, সঠিকভাবে প্রেজেন্ট করা হচ্ছে। যেটা আরেকটু বলতে গেলে, অর্জুনও দিশাহারা হয়েছিল ইয়াং বয়সে, কিনা বলেন তো? আমার রাজ্য নেই, আমি ঘুরে বেড়াচ্ছি, রাজকুমার হয়ে আমার হাতে কিছু নেই, লোক বল নেই, অর্থ বল নেই, কিছুই নেই। বেটার আছে, তিনিও চেয়েছিলেন দাসত্ব করতে, ভিক্ষা করে খাই, বেটার, ভিক্ষা করে খাবো। উনিও ওই পথে যাচ্ছিলেন, যেতে চাইছিলাম। কিন্তু ভগবান তাকে বোঝাচ্ছেন। লাস্টে বুঝতে পারে তখন তিনি মাথা নত করলেন। কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমূঢ়। আমি বিভ্রান্ত হয়ে গেছি, আমার কি করা উচিত। তখন ভগবান গাইড দিলেন। আমরা যদি সঠিক জায়গা থেকে গাইড পাই, সঠিক লোকের যদি গাইডেন্স পাই, আমি জীবন যদি অনেক বড় হতে পারবো। সেই গাইডেন্স প্রভুপাদ তৈরি করে দিয়ে গেছেন।
তার গ্রন্থের মাধ্যমে তার সোসাইটিতে লোককে তৈরি করেছেন। বই পড়ুন, আপনার হাতে যদি গীতা থাকে গীতা পড়ুন, আপনি সঠিক দিশা পাবেন। কেবলমাত্র ওই চাকরিতে ঘরে আটকে যায়েন না, হুম। জীবন যুদ্ধে কিছু করার চেষ্টা করুন এবং করার শক্তি, করার দিশা, করার উদ্যম আপনি পাবেন। বাহ! মহারাজ আমাদেরকে একদম স্পষ্ট কথা বলে দিয়েছেন। হ্যাঁ? যে ঠিক যেরকম যুদ্ধ লেগেছিল, যুদ্ধের মধ্যে হ্যাঁ, আমি আমার যদি মা মনে করে আমার ছেলেকে আমি ঘরে রাখবো, যুদ্ধে দেব না, তাহলে দেশ স্বাধীন হবে কিভাবে? কত মা তার সন্তানদেরকে দিয়েছেন, যুদ্ধ করেছেন, দেশমাতাকে স্বাধীন করেছেন। এইভাবে আমাদের এই যে সারা বিশ্বের নবজাগরণ বা বিশ্বের জাগরণের জন্য আমাদের মায়েদের এরকম চিন্তা করা উচিত, ইয়ুথদের এরকম চিন্তা করা উচিত। মহারাজ যে জিনিসটা আমাদের ইঙ্গিত করতে চাইছেন যে এই যে বর্তমানে অনেকে মনে করছে যে ঠিক আছে, অ্যা আমরা মনে ইয়ুথ মানেই তো এটা একটা ব্যাপার, যেমন সিনেমা দেখানো হয়, মুভি বা একটা নভেল উপন্যাস। হিরো, যে হিরো ১০ জনের সাথে যুদ্ধ করেছে বা তার এরকম প্রেমিক-প্রেমিকা তার পেছনে বা সে অনেক কিছু ইয়ে করে অ্যাচিভ করেছে। কিন্তু একজন সাধুর যে অ্যাচিভমেন্ট, যদি সেটা দেখানো যায় ইয়ুথদেরকে যে সাধু কি অ্যাচিভ করেছে, তার ইন্দ্রিয় সংযম করা। আমরা দেখতে পাই ভাগবতে হিরণ্যকশিপু সে সবকিছু অ্যাচিভ করে ফেলে বসে আছেন। ১০ দিক আ জয় করে রেখেছেন। কিন্তু "এক করা ৮ বিষয়ান প্রিয়ান" বিষয় প্রিয় ছিল দেখে তার সেখানেই পতন হলো। তো সাধুর যে অ্যাচিভমেন্ট, তার ইন্দ্রিয় সংযম করেছেন এবং তিনি অর্থাৎ যেমন প্রভুপাদের কথায় আসছি আমরা, প্রভুপাদকে একজন জিজ্ঞেস করছিল বিদেশে যে আপনি তো ভারত থেকে আসছেন সাধু তো অনেক মিরাকল জাদু দেখাতে পারেন, আপনি কি জাদু দেখান আমাকে? তো প্রভু বল জাদু দেখতে চাও? বলে হ্যাঁ। তো প্রভুপাদ বললেন যে আমাকে যদি এক রুমের মধ্যে অনেকগুলি মেয়ে থাকে, স্ত্রী থাকে অবস্থায়, তবুও আমি বিচলিত হব না, এটাই হচ্ছে জাদু। তো চিন্তা করলো হ্যাঁ ঠিক বলেছেন, এটাই হচ্ছে তার মিরাকেল, এটাই হচ্ছে অলৌকিক। তো এই যে একটা অলৌকিকতা, একটা ক্ষমতা, সাধুর যে সংযম, সেটা ইউথদেরকে দেখাতে হবে, টার্গেট সেট গোল করতে হবে সারা বিশ্বব্যাপী।